বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে পৃথিবীর ১৭৮টি দেশ ভ্রমণে রেকর্ড সৃষ্টি করেছেন বাংলাদেশের নাজমুন নাহার সোহাগী। বিশ্ব পরিভ্রমণের হয়ে উঠেছেন কিংবদন্তি। সর্বশেষ সোহাগী সফর করেছেন পাপুয়া নিউ গিনি। নিজের এই সাফল্যকে তিনি উৎসর্গ করেছেন আগস্ট বিপ্লবের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের উদ্দেশ্যে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার সোহাগী ছোটবেলা থেকেই ভ্রমণের নেশা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ২০০০ সালে শুরু হয় তার একাকী বিশ্ব ভ্রমণ। এ পর্যন্ত ৫ বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তবুও হাল ছাড়েননি। কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করে চষে বেরিয়েছেন পৃথিবীর দুর্গম পথপ্রান্তর। আমি প্রথম বাংলাদেশি হিসেবে ১৭৮ দেশ ভ্রমণ করতে পেরে নিজেকে একজন গর্বিত বাংলাদেশি মনে করছি। এখন আমার লক্ষ্য পৃথিবীর অবশিষ্ট দেশগুলোতে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়ানো। ২০০৬ সালে শিক্ষাবৃত্তি নিয়ে পাড়ি জমান সুইডেনে। লুন্ড বিশ্ববিদ্যালয়ে এশিয়ান স্টাডিজ বিষয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণকালে জয় করেন ইউরোপ। তারপর বিভিন্ন মহাদেশে পা রাখেন তিনি। বিশ্ব ভ্রমণের নেশায় ৭ পাকে বাধা পড়েননি এখনো। বিশ্বভ্রমণ করতে করতে আমার অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমি থেমে থাকিনি। লাল সবুজের পতাকা নিয়ে আমি পৃথিবীর ১৭৮ দেশে পা রেখেছি। পাপুয়া নিউ গিনিতে এমন এমন জায়গা আছে যেখানে মানুষ মানুষকে খায়, এবং সেই ধরনের জায়গাগুলোতে আমি গিয়েছি এবং সেই প্রতিকূলতাকে অতিক্রম করে আমি পৃথিবীকে দেখছি। নাজমুন নাহার সোহাগী সারা পৃথিবীর যেখানে গিয়েছেন তুলে ধরেছেন বাংলাদেশের পতাকা, ছড়িয়ে দিয়েছেন বিশ্ব শান্তি, ঐক্য এবং পরিবেশ রক্ষার বার্তা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।